ক্রিয়া ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ব্যাগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বন্দুকের গুলির ম্যাগাজিন পাওয়া যায়। এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পরেও কিন্তু সাধারণ মানুষ সহ বিভিন্ন মানুষজনের মধ্যে তীব্র সমালোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এই বিষয়টি নিয়ে সাধারণ মানুষজন কী ভাবছেন চলুন জেনে আসা যাক। এই বিষয়টি আমরা দেখতে পেয়েছি গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এটি ব্যাপক আলোড়নের সৃষ্টি করেছিল। তবে তিনি যে মরক্কো যাচ্ছিলেন, মরক্কো ফ্লাইটে কিন্তু আসলে তার যেই বিষয়টি রয়েছে সেটি বৈধ অস্ত্র হলেও সেটি বহন করা আমার দৃষ্টিতে আসলে অনুচিত ছিল। কারণ দেখেন, বাংলাদেশে যখন তিনি এয়ারপোর্টে ঢুকেছিলেন প্রায় দুটি নিরাপত্তা বেষ্টনী বা বলয় কিন্তু তিনি পার করে তৃতীয় নম্বর নিরাপত্তা বেষ্টনীতে যখন গিয়েছিলেন, তখন আসলে নিরাপত্তা কর্মী নিয়োজিত যারা রয়েছেন এয়ারপোর্টের ভিতরে তারা বুঝতে পেরেছেন যে আসিফ মাহমুদের কাছে একটি ম্যাগাজিন রয়েছে। তখন এই ম্যাগাজিনটি কিন্তু তার কাছ থেকে উদ্ধার করা এবং আসিফ মাহমুদ কিন্তু এতে সহযোগিতা করেন। এর জন্য আসলে তিনি ধন্যবাদ পাওয়ার যোগ্য। তৃতীয় নিরাপত্তা বেষ্টনী যদি তিনি পার করে কোনোভাবে ফ্লাইটে চলে যেতেন এবং কানেক্টিং ফ্লাইটে উঠে একেবারে মরক্কো পৌঁছে যেতেন এবং সেখানে যেই তার নির্ধারিত অনুষ্ঠানটি রয়েছে, প্রোগ্রামটি রয়েছে, সেখানে যুক্ত হওয়ার পরেই কিন্তু আসলে মূল বিপত্তিটা শুরু হতো। এছাড়া আরেকটা বিষয়, সেটা হচ্ছে মূল বিপত্তির সূচনা কিন্তু হতো যখন তিনি কানেক্টিং ফ্লাইট ধরতেন এবং সেখানেও কিন্তু তাকে চেক আপের আওতায় নিয়ে আসা হতো এবং সেখানে কিন্তু চেকিংয়ের সময় তিনি কিন্তু ধরা পড়তেন ম্যাগাজিন নিয়ে। তখন আসলে বাংলাদেশের যেই সুনাম এবং মানটি রয়েছে সারা বিশ্বব্যাপী সেটি কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যেত এবং বাংলাদেশের অন্যান্য যেসব যাত্রীরা রয়েছেন যারা তুরস্কে নিয়মিত যাতায়াত করেন, মরক্কোকে যাতায়াত করেন, তারা কিন্তু ভোগান্তিতে পড়তে হতেন এবং বিড়ম্বনায় পড়তে হতেন। চিন্তা করা হতেন যে বাংলাদেশের একজন উপদেষ্টা যিনি একেবারে মন্ত্রী পদমর্যাদার বলা চলে, তিনি আসলে ম্যাগাজিন নিয়ে ধরা পড়েছেন এবং অবৈধ, এটি কিন্তু একটি হিসাব মধ্যে কিন্তু আসলে অবৈধই বলা চলে। আসিফ মাহমুদ এখানে বিষয় না, বিষয়টা হচ্ছে বাংলাদেশের প্রশ্ন। অর্থাৎ বাংলাদেশকে মানুষ বাঁকা চোখে দেখা শুরু করতেন এবং বাংলাদেশ নিয়ে নানান নেতিবাচক মন্তব্য কিন্তু আমরা আন্তর্জাতিক মিডিয়ায় দেখতে পেতাম। আমি আসিফ মাহমুদের ম্যাগাজিনের বিষয়টি আমার মতামত হচ্ছে, সে একজন উপদেষ্টা পরিষদের সদস্য, সেই হিসেবে তার কাছে ম্যাগাজিন থাকাটাই স্বাভাবিক। যাদের নিরাপত্তার স্বাস্থ্যজনিত সমস্যা থাকবে, আশঙ্কা থাকবে, তাদের বৈধভাবে ম্যাগাজিন বা অস্ত্র ব্যবহার করতে পারবে। বিমানবন্দরের মতো একটি সেন্সিটিভ জায়গাতে কীভাবে ম্যাগাজিন নিয়ে প্রবেশ করে এবং সেইটাও নিশ্চয় করছে যে ইন্টেনশনালি সে বিষয়টা হয়েছে। আসলে ইন্টেনশনালি হয়েছে নাকি কোনো পরিকল্পনা বা অন্য কোনো ইন্টেনশন ছিল তার ভিতরে, সেটাও দেখার বিষয়। সেই যেটা বলেছেন যে তার ম্যাগাজিন এবং পিস্তল সহ আরেকটা ম্যাগাজিন সে বাসায় রেখে আসছে এবং ভুলবশত সে তার একটা ম্যাগাজিন, পিস্তল বাদে একটা ম্যাগাজিন ছিল, সেটা তার পকেট ব্যাগে স্ক্যানার মেশিন ধরা পড়ে। ইচ্ছা করেই বা অনিচ্ছা করি যেটাই হোক, বিমানবন্দরের মতো একটা সেন্সিটিভ জায়গাতে ম্যাগাজিন আনা এটা খুবই অস্বাভাবিক বিষয়। সতর্ক একজন দায়িত্বশীল বা দেশের একজন দায়িত্বশীল হিসেবে তার এটা কখনোই করা উচিত হলে তার ক্ষেত্র থেকে কাম্য নয়। এইটা করার কারণে অনেক সাধারণ জনগণ সাহস পাবে এই বিমানবন্দরের মতো সেন্সিটিভ জায়গাতে সব জিনিস প্রকাশ করা। বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আপনার উনি একজন উপদেষ্টার দায়িত্বে আছেন। তো উনি উপদেষ্টার দায়িত্ব থেকে উনি যদি আসলে এই আর্মসটা যেটা পাওয়া গেছে ওনার একটা লাইসেন্সে যদি থাকে, কিন্তু এটা আপনার এয়ারপোর্ট ইমিগ্রেশন পর্যন্ত নিয়ে গেছে, এটা আমার মনে হয় উনি আগে থেকেই সচেতন হওয়া উচিত ছিল। এই জায়গায় উনি এতটা সচেতনতা বোধ করলেন না। যখন একটা মিডিয়া আসলো, এটা আন্দোলনভাবে এটা ধরা পড়লো ইমিগ্রেশনে গিয়ে, ওই ইমিগ্রেশনে ধরা পড়ার পরে এটা বিভিন্ন মিডিয়া আসছে এবং দেশের সর্বস্তরের জনসাধারণ দেখতেছে উনি গোপনভাবে আর্মস সাথে নিয়ে ঘুরেন। উনি আবার নিজে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে সেটা ওইটার নিরাপত্তার জন্য উনি লাইসেন্স করে রেখেছেন। বাট উনি এই পর্যায় থেকে উনি নিজেই জানেন না ওনার আর্মস ইমিগ্রেশন পর্যন্ত চলে আসলো। এই হিসেবে যদি উনি এরকম খামখেয়ালি করেন বা এটা বুঝতে পারেন না, সেই হিসেবে আসলে কতটা ওনার নিজের জায়গা থেকে দায়িত্ব পালন করেছেন আমরা বুঝতে পারি না, সেটা দেশের মানুষ বুঝতে পারে। বিমানবন্দরে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার যে ব্যাগে একটি ম্যাগাজিনের ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, তবে এটি তাকে আরও দায়িত্বশীলভাবে পালন করা উচিত। তিনি বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং সে সব কিছু মিলিয়েই আমরা বলতে চাই যে এই মুহূর্তে তিনি তার জায়গা থেকে আরও সক্রিয় অবস্থান নেবেন এবং পরবর্তী বহির্বিশ্বে এটি ছড়িয়ে পড়লে বাংলাদেশের জন্যই এটি একটি নিন্দিত বিষয় হবে। সব কিছু মিলিয়ে আমি বলতে চাই তিনি তার জায়গা থেকে আরও সচেতন এবং সক্রিয় অবস্থান গ্রহণ করবেন।
আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।